বন্ধুরা স্ক্রিনের উপরে তোমরা যে পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ বা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে মাধ্যমিক 2025 পরীক্ষার আর কি বাংলা প্রশ্নপত্র। এই বাংলা প্রশ্নপত্রে থাকা সমস্ত এমসিকিউ অংশের নির্ভুল সমাধান আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব। প্রথমে দেখো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার কোন সময় নির্দেশ করেছিলেন? উত্তর হবে অপশান গ, প্রভাতে। 2 দাগে রয়েছে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল। উত্তর হবে অপশান খ, 2 ডজন। 1.3 দাগে রয়েছে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? উত্তর হবে অপশান ঘ, হাড়। 1.4 দাগে কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? উত্তর হবে অপশান খ, 1936। 1.5 দাগে রয়েছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে? উত্তর হবে অপশান গ, আসক্তি। তারপর দেখো 1.6 দাগে রয়েছে আবার তোরা মানুষ হ বাক্যটি? উত্তর হবে অপশান গ, অনুজ্ঞাসূচক বাক্য। 1.7 দাগে রয়েছে ভাববাচ্যে প্রাধান্য পায়। উত্তর হবে অপশান ঘ, ক্রিয়ার ভাব। তারপর আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্য। 1.9 অনুসর্গ প্রধান কারক হলো? উত্তর হবে অপশান খ, 3 প্রকার। 1.10 বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কী কারক হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশান খ, কর্তৃকারক। তারপর দেখো 11 দাগে রয়েছে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটার উত্তর হবে অপশান ক, দ্বন্দ্ব সমাস। 12 দাগে রয়েছে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলা হয়? অপশান খ, উপমিত আর কি কর্মধারায় সমাস। 13 দাগে রয়েছে তবু লিখেছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? উত্তর হবে অপশান গ, যেন নেশায় পেয়েছে। তারপর দেখো 1.14 দাগে রয়েছে নদের চাঁদের বয়স ছিল। উত্তর হবে অপশান ক, 30 বছর। 1.15 দাগে রয়েছে গিরিশ মহাপাত্রের জামার রং ছিল। উত্তর হবে অপশান গ, রামধনু। 1.16 দাগে রয়েছে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল। উত্তর হবে অপশান খ, উদ্ভ্রান্ত। তারপর রয়েছে লাস্ট প্রশ্ন, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? উত্তর হবে অপশান খ, 4 দণ্ড। তো এই ছিল তোমাদের 17টা এমসিকিউ। তারপর দেখো এসিকিউ রয়েছে, আমি এগুলোর উত্তর আর বলছি না, তোমরা একটুখানি প্রশ্নপত্রটা দেখে নাও। যারা পরীক্ষা দিয়েছো তারা তো প্রশ্নপত্র প্রত্যেকের কাছে আছে, আর যারা নিউ 10 রয়েছো অর্থাৎ আগামী বছর ফাইনাল পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা একটু প্রশ্নপত্রটা এখান থেকে দেখে নাও। এটা হচ্ছে ব্যাকরণ পোর্শন, এখান থেকে তোমাদের 10টা প্রশ্ন দেওয়া হয়, 8টা লিখতে হয়। তারপর দেখো এখানে 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো আর কি হয়েছিল কেন? এগুলো লিখতে হবে। তারপর দেখো এখানে তোমাদের এই যে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল, কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? এটা 5 নম্বর মানের প্রশ্ন। তারপর নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়াত নদের চাঁদ দিতে পারে, নদীর বিদ্রোহ থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, আফ্রিকা থেকে, নমিপুত্র পিতার চরণে, অভিষেক থেকে। তারপর দেখো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, বাংলা ভাষায় বিজ্ঞান। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বারবার বলেছিলাম যে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বা কেনার এই বিবৃতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা স্ক্রিনের উপরে দেখে নাও প্রশ্নপত্রটি। কোনি যে উপন্যাসটা নিয়ে তোমাদের বারবার ভয় থাকে, তোমরা অনেকেই বলো যে এত বড় একটা উপন্যাস, সেখান থেকে দেখো লাস্ট আমরা যে সাজেশন পোস্ট করেছিলাম তার মধ্যে থেকেই কিন্তু 2টো পড়েছে। ফার্স্ট প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্র সংক্ষেপে আলোচনা করো, এটা আমাদের সাজেশনে ছিল। 8.2 বারণী কি? বারণী উপলক্ষে গঙ্গা তীরে যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো, এটা একদম আমাদের সাজেশনের প্রথম প্রশ্ন। তবে 8.3 দাগে যেটা রয়েছে গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না, এটা কিন্তু আমাদের আউট অফ সাজেশনে ছিল না। তারপর দেখো বঙ্গানুবাদ দেওয়া রয়েছে, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, এটা তোমরা একটু দেখে নিও। তারপর দেখো বারবার বলেছিলাম নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে 2 বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ, খুব গুরুত্বপূর্ণ ছিল, এটাই দিয়েছে। জলের অপচয় রোধ সচেতনতা শিবির, এটাও আমাদের সাজেশনে ছিল। আর আমি যেটা বলেছিলাম যে প্রবন্ধ রচনার ক্ষেত্রে 100% তোমরা ধরে নিতে পারো যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান মনস্কতা কুসংস্কার বা বিজ্ঞানের ভালো মন্দ এগুলো আসবে। 11.4 দাগে কিন্তু দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান দেওয়া রয়েছে।